আমি আজকে চলে এসেছি ভবানীপুরে, আর ভবানীপুরে ঠিক আছি বেলতলা হাই স্কুলের সামনে। আর এখানেই একটা দুর্গাপুজো মণ্ডপ, যার পুজোর থিম গুপি গাইন বাঘা বাইন। 1969 সালের গুপি গাইন বাঘা বাইন ফিল্ম ডিরেক্টেড বাই সত্যজিৎ রায় সেইটাই তুলে ধরেছে এবারে ভবানীপুরের। এই গুপি গাইন বাঘা বাইন ফিল্ম 1969 সালে হলেও এখনও আমাদের কাছে সেরকমই প্রিয়। এই গুপি গাইন বাঘা বাইন ফিল্মটির মধ্যে একটা আলাদাই নস্টালজিয়া লুকিয়ে রয়েছে। এবারে ভবানীপুরের বেলতলা একটা নতুন ধরনের থিম সবাই সামনে তুলে ধরেছে, যার গুপি গাইন বাঘা বাইন সত্যি একটা অন্য রকমের ফিলিংস। মণ্ডপের ভেতরে ঢুকেই গুপি বাঘাকে দেখতে পেয়েছি, আর গুপি বাঘার সামনেই তাদের দুজোড়া জুতো। আর এখানে আছে হীরক রাজার দরবার, সেই হীরক রাজার দরবার যেখান থেকে গুপি বাঘাকে সেই দেশ থেকে দেশ ছাড়া করেছিল, সেই হীরক রাজার দরবারেরও এখানে দেখানো হয়েছে এই মণ্ডপে। এই মণ্ডপের ভেতরে টাকা পয়সা ধন সম্পত্তি সবই রাখা রয়েছে, আর এর মধ্যে আছে পুরনো দিনকার সেই টেলিফোন। টাকা পয়সা যেগুলো রাখা রয়েছে সেগুলো একবারেই হাত দেওয়া নিষেধ। এই মণ্ডপে আলাদা করে চারুলতার ঘরও তুলে ধরা হয়েছে, যেটা সত্যি দেখতে খুবই অসাধারণ লাগছে। এখানে আছে সেই পুরনো দিনকার আলমারি, টেবিল, চেয়ার, আয়না, খাট, সব কিছু। আচ্ছা, তোমাদের মনে আছে সেই জাদুকরের কথা, যেই ম্যাজিশিয়ান ম্যাজিক করে রাজার কাছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ তুলে আনতো, আর তারই ল্যাব এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। এই মণ্ডপে দুর্গা প্রতিমার পাশেও সেই পথের পাঁচালীর অপু দুর্গাকেও তুলে ধরা হয়েছে। এটাও শুধু শেষ না, এর পাশে আছে সেই টেবিল, তার মধ্যে আছে বই, এখানে আছে একটা চেয়ার, এখানে টেলিফোনও রাখা রয়েছে। আর চারিদিকটা দেখে মনে হচ্ছে একদম রিয়েল। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।